জুলাই বিপ্লবের ঢেউ শুধু বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। মোদির গতিতেও গিয়ে সেই আগুন লেগেছে। তারেক রহমান আপনার গতিও টিকবে না। জনগণ যেই 70% গণভোটের পক্ষে রায় দিয়েছে, এটা যদি বাংলাদেশে আপনি বাস্তবায়ন না করেন, আপনি কি খালেদা জিয়ার ছেলে নাকি জিয়াউর রহমানের ছেলে, ওইটা দেখে আমাদের গুনার টাইম নাই। আপনি বাংলা থেকে বিদায় হইতে হবে ইনশাআল্লাহ। আমরা অভ্যুত্থানের আগে শপথ নিয়েছিলাম, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে চাই। এই পথে যে দাঁড়াবে তার সাথে আমাদের কঠিন লড়াই হবে। আমরা ক্যাম্পাসে দাঁড়িয়েছিলাম, হাসিনা কথা শুনে না। বলছি কালকে শাহবাগে যাব, তারপরেও কথা শুনে না। বলছি আমরা আগামী কালকে হলো শাহবাগ ছাড়িয়ে আমরা তারপরে বাংলা মোটরে যাব, কথা শুনে না। তারপরে বলেছি ফার্ম গেটে যাব, কথা শুনে না। বলেছি পার্লামেন্টে যাব, কথা শুনে না। পার্লামেন্টে যাওয়ার পরে কুকুরের মতো ভারতে পালিয়েছে। আমরা তখন স্পষ্ট বলেছিলাম, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বাংলাদেশে চিরতরে মুছতে চাই। এর বিরুদ্ধে যদি শেখ হাসিনা কেন, নব্বকেও ফ্যাসিবাদী শক্তির পাহারাদার হয়ে, মুজিববাদী সংবিধানের পাহারাদার হয়ে আমাদের সামনে দাঁড়ায়, শেখ হাসিনার সাথে আমাদের যে কঠিন লড়াই হয়েছে, তাকেও আমাদের এই কঠিন লড়াই মোকাবেলা করতে হবে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আমরা 8টা সিট পেয়েছি। আমরা ইলেকশনে অংশগ্রহণের আগের দিন পর্যন্ত বাংলাদেশের সংস্কারের কথা বলেছি। যখন অন্যরা চাঁদাবাজিতে লিপ্ত ছিল, আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দরজায় নক করেছি। বলেছি আমরা ছোট মানুষ, আপনাদের সন্তানের মতো। আমাদের অনেকগুলা ভাই জীবন দিয়েছে, তাদের রক্তের দিকে তাকিয়ে হলো আপনাদের হৃদয়টা একটু নরম করেন। বাংলাদেশের সংস্কারটা অনেক প্রয়োজন, কারণ বাংলাদেশের এখনো কেউ শিক্ষা ব্যবস্থা পায় না। আপনার সন্তানকে যে ভালো শিক্ষায় শিক্ষিত করবেন, সেই নিশ্চয়তা বাংলাদেশে নেই। আপনার মা বাবাকে যে ভালো একটা চিকিৎসা দিবেন, সেই নিশ্চয়তা বাংলাদেশে নেই। ব্যবসায়ীর ভাইরা যে নিরাপদে ব্যবসা করবে, সেই নিশ্চয়তা বাংলাদেশে নেই। তারা বলল বাংলাদেশে আমরা সংস্কার বাস্তবায়ন করব, তবে এখন করব না। আমাদের মাননীয় লিডার, কি যে লিডার আমরা দেখেছি, তাকে বলল উনি দেশে আসুক, আসলেই সব চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, হাওয়া ভবনের সব কার্যকলাপ বন্ধ হবে। আমরা একটি নির্বাচনে যাব, নির্বাচনের পরে আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলি করব, তারপরে আমরা সংস্কার বাস্তবায়ন করব। আমরা ছোট মানুষ, চিন্তা করলাম জিয়াউর রহমানের ছেলে বিশ্বাসঘাতকতা করবে না, চিন্তা করলাম খালেদা জিয়ার ছেলে বিশ্বাসঘাতকতা করবে না বাংলাদেশের মানুষের সাথে। কিন্তু ইলেকশনের পরে আমরা যা দেখলাম, যে জিয়াউর রহমান বলেছিল ভারতের বিরুদ্ধে উই রিভল্ট, চোখে চোখ রেখে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়িয়েছিল। যেই বেগম খালেদা জিয়া বলেছিল ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, সেই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতে ভারতীয় পতাকা উঠতে দেখলাম আমরা বাংলাদেশে। জুলাই বিপ্লবের ঢেউ শুধু বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। মোদির গতিতেও গিয়ে সেই আগুন লেগেছে। তারেক রহমান আপনার গতিও টিকবে না। আমরা আপনাকে স্পষ্ট বলতে চাই, ছোট মুখে বড় কথা, তবে এই কথা ফলবে। আপনি যদি জনগণ যেই 70% গণভোটের পক্ষে রায় দিয়েছে, এটা যদি বাংলাদেশে আপনি বাস্তবায়ন না করেন, আপনি কি খালেদা জিয়ার ছেলে নাকি জিয়াউর রহমানের ছেলে, ওইটা দেখে আমাদের গুনার টাইম নাই। আপনি বাংলা থেকে বিদায় হইতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি ভয় পান তারেক রহমানকে? ওনাকে গুনার টাইম আছে আমাদের? আমরা কাকে ভয় পাই? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।